আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। প্রতিদিন বাইক নিয়ে বের হয়ে আপনাদের সাথে অনেক আনন্দের গল্প করি, অনেক ট্রেন্ডিং বিষয় নিয়ে আড্ডা দিই। কিন্তু আজকে বুকটা কেমন যেন ভারী হয়ে আছে। ঢাকার রাস্তায় বাইকটা টানতে গিয়েও হাত দুটো কাঁপছে ভাই। আপনারা কি রাজধানীর পল্লবীর সেই খবরটি দেখেছেন? ৭ বছর বয়সী একটা ছোট্ট শিশু রামিসা আক্তার ২য় শ্রেণীতে পড়ে। যে বয়সে ওর কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা, হাত ভর্তি খেলনা থাকার কথা, সেই ৭ বছরের নিষ্পাপ শিশুটাকে প্রতিবেশী এক দম্পতি কৌশলে ঘরে ডেকে ধর্ষণের পর নির্মমভাবে খুন করেছে। চিন্তা করতে পারেন কতটা পৈশাচিক মানসিকতা হলে একটা মানুষ এই স্তরে নামতে পারে। জবানবন্দিতে বের হয়ে এসেছে ঘটনার পর যখন রামিসা মা নিজের সন্তানকে খুঁজতে ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ছিলেন, ঠিক তখন ভেতরে রামিসার গলা কেটে ফেলা হচ্ছিল। শুধু তাই নয়, লাশ গুম করার জন্য শিশুটার দেহকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে তা মুখে উচ্চারণ করে বলার ভাষা কোনো সভ্য মানুষের নেই। আজকে মিরপুরের রাস্তায় বাইক চালাতে চালাতে চারপাশের মানুষের দিকে তাকাচ্ছি আর ভাবছি, আমরা আসলে কেমন সমাজে বাস করছি। আমাদের ঘরের সন্তানরা কি এই সমাজে একটু নিরাপদ? পাশের ফ্ল্যাটে থাকা প্রতিবেশী যদি এমন নরপশু হয়, তবে মানুষ বিশ্বাস করবে কাকে? এই ঘটনার পর পুরো মিরপুর আর পল্লবী এলাকা এখন ক্ষোভে উত্তাল। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে খুনিদের সর্বস্ব শাস্তির দাবি জানাচ্ছে। এই ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে খুনি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি আদালতে নিজের দোষ স্বীকারও করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে খুব দ্রুত চার্জশিট দিয়ে এই পৈশাচিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি পল্লবীতে রামিসাদের বাসায় যাওয়ার কথা। ওর শোক সন্তপ্ত পরিবার বা বাবা মাকে সান্ত্বনা দেওয়ার কথা। আমরাও জাস্ট এটাই চাই ভাই, আর কোনো আশ্বাস নয়, কোনো দীর্ঘসূত্রিতা নয়। এই নরপিশাচদের এমন শাস্তি হোক যেন ভবিষ্যতে কোনো অপরাধী কোনো শিশুর দিকে কুদৃষ্টিতে তাকানোর আগেও একবার তাদের বুক কাঁপে। তো ভাইরা এবং বন্ধুরা, শুধু আইন বা সরকারের উপর দায় চাপিয়ে দিলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। চারপাশের মানুষগুলোর দিকে খেয়াল রাখতে হবে। নিজের পরিবারের শিশুদের সর্বোচ্চ সুরক্ষায় রাখুন। রামিসার পরিবারের এই অপূরণীয় ক্ষতির কোনো সান্ত্বনা হয় না। তাও উপরওয়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন পরিবারটিকে এই শোক সইবার শক্তি দেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।